হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। এবারে ভিডিও দিতে আরো অনেক লেট হয়ে গেল। তো আসলে আমার শরীর আর মন দুটোই খুব একটা ভালো নয়। আর লাস্ট কয়েকদিন ধরে ওই আসলে আমি বাস্তু ভিজিটে গিয়েছিলাম। কিছু প্র্যাকটিস ক্লাসেসও ছিল। আর বাস্তু হিলিং এর জন্য যেতে হয়েছিল আমাকে। তো এছাড়া আমার নিজেরও কিছু পার্জিং চলছে, কিছু পাস্ট লাইফ ট্রমা পার্জিং, কিছু ভালো নয় অ্যাকচুয়ালি, মনটা খুব একটা ভালো নয়। প্রচন্ড কান্নাকাটিও হয়েছে, আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। আর পুরো ডিটেলসে আমি কিছু স্টুডেন্টদের সাথে বসে ডিসকাস করেছি। আমারও তো কোথাও একটা বলতে ইচ্ছে করে সবটা অবশ্যই। তো এখানে বললে অনেক বড় গল্প হয়ে যাবে, তো ঠিক আছে। জেনে রাখুন এটুকুই যে আমার শরীর আর মন এই দুটোই খুব একটা ভালো ছিল না, তার জন্যই আমি ভিডিও দিইনি। তো যাই হোক, এখন শ্রাবণ মাস পড়েছে। আর এই শ্রাবণের কি বিশেষ বার্তা রয়েছে মহাদেবের তরফ থেকে। আর এমনিও এটা খুবই একটা স্পিরিচুয়াল আর পবিত্র একটা সময়। তো দেখা যাক কি গাইডেন্স আপনাদের জন্য রয়েছে। তো এখানে আমি তিনটে অপশন রাখছি, আর এই অপশনগুলো সবই আমি দীঘা থেকে নিয়েছি। আসলে আমার এই প্র্যাকটিস ক্লাসের জন্য, লামা ফেরা, বাস্তুর হিলিং সবের জন্যই আমাকে দীঘা যেতে হয়েছিল। তো সেখান থেকে কিছু নেওয়া, এগুলো সবই ক্রিস্টালের মালা। এটা দেখুন ইয়েলো কালারের একটা, ঠিক ইয়েলো নয়, আবার গ্রিনও নয়, দুটোর মাঝে। তো ফার্স্ট অপশনে আমি এই কালারের মালাটা রাখছি। আর সেকেন্ড অপশনে রাখছি আমার মায়ের একটা কানের দুল আর লকেট পছন্দ হয়েছিল সেটা, এই যে মাল্টি কালারের, এটা সেকেন্ড অপশনে রাখছি। আর থার্ড অপশনে আগেন আরেকটা মালা রাখছি যেটা ব্লু কালারের মধ্যে। তো এটা আমি থার্ডে রেখে দিচ্ছি। তো এর মধ্যে থেকে আপনাদের যেটা বেছে নিতে ইচ্ছে হচ্ছে বা মনে হচ্ছে সবকটাই দেখতে হবে, তাহলে আপনারা সবটাও দেখতে পারেন, একের অধিকও দেখতে পারেন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো অপশন ওয়ান বন্ধুরা, যদি আপনারা এই ক্রিস্টালের মালাটা বেছে নিয়েছেন, তাহলে দেখা যাক যে কি রয়েছে আপনাদের জন্য এই শ্রাবণে।
wisdom, Jupiter luck, Virgo হচ্ছে ক্লিয়ারিং, Saturn বাউন্ডারিজ। ওকে, দেখুন এই সময়টা আপনাকে কিছু কিছু শিক্ষা দেবে। সেটা হচ্ছে কোথায় না বলতে হবে, কোথায় একটা স্ট্রং বাউন্ডারি সেট করতে হবে। আর আপনার লাইফে যদি শুধুমাত্র ব্যাড লাকই দেখেছেন আপনি সব সময় অলওয়েজ, তো এখানে গুড লাক টাইম লাইনটাও আপনার লাইফে ওপেন হচ্ছে, ঠিক আছে, আফটার 7/7 পোর্টাল আর এই শ্রাবণ। আর আরেকটা জিনিস, আপনার জীবন থেকে না কিছু ক্লাটার বা কিছু জমে থাকা, বলতে পারেন ব্যথা যন্ত্রণা বেদনা বা কিছু টক্সিনস আপনার মন থেকে শরীর থেকে আর আপনার আশেপাশে যে বাস্তু যেখানে আপনি থাকেন সেখান থেকে ক্লিন হবে। তো শ্রাবণে যেমন বৃষ্টি হয় ঠিক সেরকমই বৃষ্টি সবকিছু পরিষ্কার করে দেয়, সব জলে ধুয়ে চলে যায় নোংরা যত আছে। তো সেমই আপনার আপনার লাইফেও এরকম অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটা না মেসেজ আছে কিছু স্পেশালি কিছু ভিউয়ার্সদের জন্য, যাদের ধরুন এখন 30 বছরের মতো বয়স হচ্ছে, তাদের জন্য এখানে বিশেষ একটা মেসেজ আছে যে আপনার লাইফে না 30 ইয়ার্সের একটা মহাগুরু দশা ছিল। মহাগুরু দশাটা কি সেটা আমি পরবর্তী কোনো যদি ভিডিও বানাই সেখানে খুলে বলবো, কিন্তু এখানে এতটা বলা সম্ভব না। এতটুকু জেনে রাখুন এটাকে ব্যাড লাক বলে। আমরা জানি বাবা মা মারা গেলে ওটাকে গুরুদশা বলে, কিন্তু না, এখানে একটা স্পিরিচুয়াল গুরুদশা থাকে যেখানে যে পিতা ব্রহ্মা বা যেই ব্রহ্ম থেকে আমরা এসেছি সে আমাদেরকে রিজেক্ট করে দেয়, সে আমাদেরকে অ্যাকসেপ্ট করে না। তো স্পিরিচুয়ালি আমাদের সে কটটা কাট হয়ে যায়। তো এখানে আমাদের তন্ত্র মার্গে এসে তার সাথে আবার যোগাযোগ আর কানেকশন করতে হয়, তার সাথে আবার রিলেশনটা আমাদের ইমপ্রুভ করতে হয়। এটা পুরোটাই ধ্যান সাধনার মাধ্যমে করতে হয়। তো যারা জীবনে শুধুই মাত্র ব্যাড লাকস দেখেন তাদের জন্য অবশ্যই তান্ত্রিক মার্গের মাধ্যমে আমাদের রিভার্স টাইমলাইন ক্রস করে পজিটিভ টাইমলাইনের দিকে যেতে হয়, মানে মাইনাস বা নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে যেতে হয়, ঠিক আছে। তো অনেকের ক্ষেত্রে আপনার এটা কমপ্লিট হচ্ছে, মানে ব্যাড লাক জিনিসটা আপনার জীবন থেকে শেষ হচ্ছে। আপনার হয়তো 30 ইয়ার্সের একটা ব্যাড লাক টাইম লাইন ছিল, আম, সেটা এখানে ওভার হচ্ছে। এটা কিছু স্পেসিফিক ব্যক্তিদের জন্য আমি বলছি। আর যাদের ক্ষেত্রে কিছুই আপনি গুড লাক দেখতে পারেন না, তাহলে হয়তো আপনাকে এখানে জুপিটারের হিলিংটা করতে হবে। আর ওই যে বললাম যে কি বলে আমাদের যে পরম পিতা তার সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। পিতৃদোষ থাকে এখানে একটা অনেক বড়, সেটা আপনাকে হিলিং করতে হবে। আমাদেরকে এই হিলিংটা শেখানো হয়েছিল আমরা যখন গুরুর কাছ থেকে দীক্ষিত হয়েছিলাম, এবং তারা আমাকে বুঝিয়ে বলেছিল যে আসল সমস্যাটা কোথায় হয় আর কিভাবে পরপর মেডিটেশন করে স্টেপ বাই স্টেপ সেটা কানেকশনটা আবার বানাতে হয়, ঠিক আছে। ওকে,
প্রোটেকশন, প্রিপেয়ার্ডনেস, রেজিলিয়েন্স, বিগিনিং, বিলিভিং, প্রোটেক্টেড। দেখুন এখানে প্রোটেকশন দুই জায়গায় রয়েছে, তারপরে এখানে চ্যালেঞ্জ, রেসিস্টেন্স, ডিটারমিনেশন, সেভেন অফ ফায়ার। ঠিক আছে, আপনার এই জীবন যুদ্ধে সবসময় যদি আপনার আনপ্রোটেক্টেড ফিল হয়েছে, যে আপনার ওরা এতটাই সেন্সিটিভ, এতটাই সেন্সিটিভিটি, দেখুন বডি সেন্সিটিভিটি থাকলেই তার মানে চাকরাসের সেন্সিটিভিটি এন্ড অরা সেন্সিটিভিটি, এটা খুবই কমন। তো আপনার যদি সব সময় নজর লেগে যায়, সব সময় কেউ আপনার ক্ষতি করে দেয়, সব সময় আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে যায় বা কারোর কার্স লেগে যায়, তার মানে এখানে অরার মধ্যে অনেক ভয়েডস আছে, অরা লিকড বা অরা প্রোটেক্টেড নয়। তো ওই কারণের জন্য এগুলো হয়, কিন্তু দেখা যাচ্ছে এই শ্রাবণে না আপনার অরার আর যতটুকু ভয়েডস আছে ওটুকু হয়তো ফুলফিল করা হবে। একটা কি বলবো, ইউনিভার্সের প্রতি আপনার বিলিফটাকে একটু স্ট্রং বানানো হবে আপনাকে। পদে পদে যখন আপনি সবসময় বিপদ দেখতেন, তো এবারে আর বিপদ থাকবে না, আপনি দেখবেন প্রোটেকশন আছে। যে কোনো অ্যাকশন নিচ্ছেন লাইফে তখন প্রোটেকশন পাচ্ছেন, আপনি ফিল করতে পারবেন যথারীতি যে কেউ না কেউ আপনাকে অল টাইম প্রোটেক্ট করছে। আর যদি এই স্পিরিটস গুলোর থেকে আপনার বিলিফ উঠে গিয়েছিল, তো বিলিফ আবার আসবে। আর আমার মনে হচ্ছে আপনার স্পিরিট গাইডসরা আপনাকে অনেক দিন থেকে কিছু একটা ফোর্স করছে যে নিউ বিগিনিং করতে, একটা নতুন করে কিছু শুরু করো। কিন্তু ওই পুরনো যত ফেলিয়ার্স আছে সেগুলো আপনাকে ডিপ ডাউন ট্রমা দিচ্ছিল, তো সেটার ক্লিনজিং হয়ে আপনি খুব ব্যাক সাপোর্ট পাবেন আর আবার নতুন করে কিছু একটা হয়তো স্টার্ট করবেন। ইভেন ইভেন আমার এখানে মনে হচ্ছে আপনার ইনার চাইল্ডও হিল হচ্ছে এখানে। আচ্ছা, ফোর অফ পেন্টিকলস, কুইন অফ কাপস, কুইন অফ ভ্যান্স আর কিং অফ সোর্ডস। ঠিক আছে, কুইন অফ ভ্যান্স ও প্রোটেকশনের কার্ড, যেখানে স্পিরিটসরা আমাদেরকে প্রোটেক্ট করছে অলওয়েজ, আমাদের গাইডসরা, এটা বোঝায় এখানে। তো প্রোটেকশনের কারণে এই ফিমেল ক্যারেক্টার সে ভীষণ পরিমাণে কনফিডেন্ট ফিল করে। তো আমার মনে হচ্ছে আপনি ইমোশনালিও প্রোটেকশন পাবেন, ইমোশনাল সাপোর্টও পাবেন সব জায়গা থেকে, যেখানে কোথাও আপনি একটা আপনার নিজের ইমোশনসকে শেয়ার করছেন, কোনো একটা ব্যক্তিকে বলছেন, আপনি সেখানেও প্রোটেক্টেড ফিল করবেন, সেফ অ্যান্ড সিকিওর ফিল করবেন। এবং লাইফের অ্যাকশনস বোঝায় ভ্যান্স কার্ড, তো কোনো একটা অ্যাকশন নিচ্ছেন আপনি, সেখানেও আপনি প্রোটেক্টেড ফিল করবেন। এমন নয় যে কেউ আপনাকে এমন ভয় দেখিয়ে দিল বা এমন একটা কিছু বিহেভ করে দিল যে আবারও আপনার ইনার চাইল্ড ট্রমায় চলে গেল, সেটা হবে না। তবে ফোর অফ পেন্টিকলসটা কেন এসেছে এটা আমি দেখতে চাইবো। কিং অফ পেন্টিকলস, টু অফ কাপস। আচ্ছা, যদি ফাইন্যান্সিয়ালি আপনার মনে হতো যে আপনি যে কাজকর্ম করেন সেগুলোতে অত সেফটি নেই, সিকিউরিটি নেই, অনেকে থাকে না যে প্রয়োজনে তাকে এমন এমন কিছু কাজ করতে হয় যেই কাজগুলোতে অনেক অনেক রিস্ক থাকে, মানির কারণে সে ওই কাজের সাথে বাউন্ডেড রয়েছে, কিছু করার নেই, করতেই হচ্ছে তাকে। তো যদি আপনার জীবনটা ঠিক এইরকম টাইপের, যে ভীষণ পরিমাণে টাকা পয়সার প্রয়োজনীয়তা হয়ে যাওয়াতে আপনি রিস্কি জেনেও সেরকম কাজে একটা বেঁধে গেছেন, তো আমার মনে হচ্ছে যে ইউনিভার্স আপনাকে হয়তো উইথ প্রোটেকশন কিছু এমন
জব বা বিজনেস বা যাই হোক বা কারোর থ্রু কোনো এমন অফার দেবে যেখানে না আপনার সেফটি থাকবে। ইয়েস, আমার এটাই মনে হচ্ছে সেফটি সিকিউরিটি থাকবে, যে আপনাকে আর আনপ্রোটেক্টেড এরকম কাজকর্মে আর যেতে হবে না। এরকম আমি কোনো অফার দেখতে পাচ্ছি এখানে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, এটা কারোর থ্রুও হতে পারে যেটা আসছে আপনার কাছে, অথবা আপনি হয়তো কোনো একটা ভালো চাকরি বা জব সেটা আপনি পেয়ে যেতে পারেন, যেখানে আপনার অনেক প্রোটেকশন আছে, যেখানে আপনার স্ট্রাগলস নেই। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং গ্রুপ 1। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো অপশন 2, যদি আপনি এটা বেছে নিয়েছেন, এই লকেটটা আর তার সাথে কানের দুলটা খুবই সুন্দর। এটা ওই মাল্টি কালারের রয়েছে, আমারও ভালোই লেগেছে। মা পছন্দ করে নিয়েছিল। আচ্ছা, তো দেখা যাক এখানে কি আছে শ্রাবণী আপনাদের জন্য। শ্রাবণে আপনাদের জন্য রিবেলিয়ন আছে। আচ্ছা, ইউরেনাস। এমনিতেই দেখতে পাচ্ছেন যে কালেকটিভে এখন আপনার ছাত্ররা সবাই, স্টুডেন্টরা সবাই আন্দোলন করছে। দিল্লিতে যন্তর মন্তরে অবশ্যই তারা তাদের রাইটস এর জন্য আন্দোলন করছে। কিছুটা প্রয়োজনও আছে, সত্যিই তাই। অনেকদিন থেকেই ছাত্ররা সাফার করছে, ছাত্রছাত্রীরা, তো তারা একটা আন্দোলনে নেমেছে। তাদের কিছু ডিমান্ডস আছে, তাদেরও জাস্টিস দরকার। তো আমার মনে হচ্ছে আপনারও লাইফ থেকে না, হয়তো যেই জায়গাগুলোতে আপনি জাস্টিস পাননি, আপনার মনে হয় যে অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি, কোনো কোনো জায়গায় সহ্যের সীমা পার হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারবো না, আমার ব্রেনের আমার আর টলারেন্স ক্ষমতা নেই। তো আমার মনে হচ্ছে আপনার ভেতর থেকে না অনেক কিছু এমন কথাবার্তা বেরিয়ে যাবে যেগুলো আপনি বহু বছর থেকে হয়তো চেপে রয়েছেন, জমিয়ে রেখেছেন, কারণ কেউ শুনবে না, কেউ বুঝবে না এরকম ভেবে। বাট এখন হাই টাইম আছে হয়তো আপনার ভেতর থেকে সেই শব্দগুলো, সেই কথাগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, তো বেরিয়ে যাবে, যাক। ইউনিভার্স নিজে চায় যে আপনি সবটা খুলে তাদেরকে বলুন, ইউনিভার্সকে সবটা জানান যে আম, কি হয়েছে না হয়েছে, আপনার সাথে কোথায় কোথায় ইনজাস্টিস হয়েছে। ইউনিভার্স নিজে চায় যে আপনি অ্যাফার্ম করুন, আপনার ভিতর থেকে সেই শব্দগুলো বেরোক, আর সেই শব্দগুলো তারা দেখুক, অবজার্ভ করুক। ঠিক আছে, লেটস সি আর কি রয়েছে এখানে। এখানে রয়েছে ভেনাস, লাভ, গ্র্যাটিটিউড, ইন্ডিভিজুয়ালিটি, কিউরিয়াস। বটম অফ দ্য ডেকে এখানে আছে লিও, ক্রিয়েটিভিটি। হুম, আমার মনে হচ্ছে লাভ লাইফে যদি কিছু ইনজাস্টিস আপনি ফেস করেছেন, আর চুপচাপ আপনাকে সবকিছু মেনে নিতে হয়েছিল, কারণ আপনার কাছে সেরকম কিছু সুযোগ ছিল না যে আপনি সেখানে কাউকে কিছু বলবেন, কিছু অবজেক্ট করবেন, মানে সেরকম শোনারও তো লোক দরকার পড়ে না যে আমাদেরকে শুনবে, বুঝবে। তো এই জায়গাটা না থাকায় আপনাকে ধৈর্য ধরতে হয়েছিল, আপনাকে আম, চুপ করে থাকতে হয়েছিল কিছু সময়ের জন্য,
সাইলেন্ট থাকতে হয়েছিল, কিছু করার নেই। তো আমার মনে হচ্ছে যে আপনার লাভ লাইফে আপনাকে জাস্টিস প্রোভাইড করার পুরোপুরি চেষ্টা করা হচ্ছে। এক তো দেখুন, অনেক সময় কি হয়, ধরুন কারোর সাথে আমাদের কোনো পাস্ট লাইফ কর্মা থাকে, কিছু ব্যাগেজেস থাকে, যার জন্য না কিছু মানুষদের অত্যাচার, নার্সিসিজম সব আমাদেরকে টলারেট করতে হয়। আমি নিজে ভুক্তভোগী, আমি জানি। বহু বছর ধরে একটা এমন ফ্যামিলি, এমন একটা মানে মহিলা, তার একটা এমন অসভ্য একটা মানে ছেলে যাকে তিনি জন্ম দিয়েছেন, আহ, তাকে আমাকে বহু বছর ধরে টলারেট করতে হয়েছে। তার ইনজাস্টিস পূর্ণ কথাবার্তা, তার ইগো, তার ব্যাড বিহেভিয়ার সবকিছু আমাকে টলারেট করতে হয়েছে। তো বহু বছর আমাকেও চুপচাপ থাকতে হয়েছিল, কারণ আমারও কাউকে সেরকম বলার তো ছিল না কিছুই। অবশ্যই পাস্ট লাইফ কার্মা এর সাথে কানেক্টেড আছে, তো কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না। বাট আমি অনেক কিছু ফেস করেছিলাম, অনেক কিছু। তো এইরকমই দেখুন, আমরা যখন কারোর সাথে এরকম কোনো কার্মিক ব্যাগেজেসে থাকি না, আমাদের অনেক কিছু ফেস করতে হয়, কিন্তু বাইরে কেউ জানে না যে আমরা ভেতরে ভেতরে কি ফেস করি। তো এরকম ভাবেই বহু বছর দেখবেন কেটে যায়। কিন্তু এবার একটা হাই টাইম এসেছে যেখানে ইউনিভার্স চায় যে আপনার লাভ লাইফে আপনার সাথে যা ইনজাস্টিস হয়েছে, যদি আপনি জাস্টিস ডিজার্ভ করেন, যদি আপনার সাথে যা হয়েছে এগুলো আপনি কিছুই ডিজার্ভ করতেন না, আপনি একটা খুবই পিওর আর খুবই মানে সাত্বিক, খুবই একটা পবিত্রতার সাথে আপনি কাউকে প্রেম দিয়েছিলেন এবং আপনি ডিজার্ভ করতেন সেই পবিত্রতা, সেই সেম ভাইব্রেশনটা, কিন্তু সেখানে একটা কিছু প্রবলেম হয়েছে। তো ইউনিভার্স চায় এবারে আপনার সাথে যেন এরকম কিছু না হয়। ওকে। তো এক এখানে দু রকম ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি। এক তো নয়তো যে ব্যক্তির সাথে আপনার এরকম পাস্ট লাইফ কার্মা ব্যাগেজ ছিল, সে ব্যক্তিকে আপনার লাইফ থেকে, মেমোরি থেকে পুরোপুরি এলিমিনেট করা হবে, যাতে নিউ লাভ, নিউ পার্সনের জন্য আপনার ব্রেন পুরোপুরি প্রিপেয়ার হতে পারে, আপনার মেমোরি পুরোপুরি হিল হতে পারে, যার ফলে আপনাকে নতুন একটা রিলেশনশিপের দিকে পুশ করা হবে। আদারওয়াইজ যদি এই ব্যক্তির সাথেই আপনার ডেস্টিনি আছে, যার সাথে আপনার খুবই ব্রুটাল, খুবই বাজে একটা পাস্ট আছে, যেটা মানে এতটাই জঘন্য আর নোংরা, যেটা হয়তো রোজই আপনাকে আহ কাঁদিয়েছে, রোজই হয়তো আপনাকে নরক যন্ত্রণা দিয়েছে। তো তার সাথে যদি ডেস্টিনি কানেক্টেড থাকে, তো আপনার মেমোরিতে এতটা হিলিং এনার্জি সেন্ড করা হচ্ছে যে আপনি যাতে পুরোপুরি সেই পাস্টের যা ঘটনা হয়েছে, ইনসিডেন্ট হয়েছে, সেখান থেকে যেন পুরো রিকভার করে আবার নিউ আর ফ্রেশ মাইন্ডের সাথে আবার এই জার্নিটা কন্টিনিউ করতে পারে। তো দু রকমের এনার্জি আছে এখানে। ওকে। তো এই শ্রাবণের মধ্যে পুরোপুরি হয়তো আপনার মেমোরিটাকে ক্লিনজিং করা হচ্ছে। Four of water, destruction, self absorption, acha, discontentment, justice, fairness, the law of karma, bolami, the world এখানে celebration, completion, accomplishment, আর এখানে হচ্ছে inspiration, communication, adjustments, ace of air। দেখুন, আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সেগুলোই এই কার্ডসগুলো ক্লারিফাই করছে। সবার আগে তো আপনার জন্য একটা ফেয়ারনেস আসবে, একটা জাস্টিস আসবে, ঠিক আছে? আমার মনে হয় 8 পোর্টাল পড়তে না পড়তেই আপনার লাভ লাইফে এই জাস্টিসটা আপনাকে সার্ভ করা হবে, প্রোভাইড করা হবে। আর সেলিব্রেশন আসছে আপনার লাইফে, বিশেষ করে লাভ লাইফে। এটা পুরোটাই লাভ রিডিং এসছে গ্রুপ 1, ঠিক আছে? আপনাদের জন্য লাভ রিডিং এসছে। এবার দেখুন, যদি
হুম, নিউ রিলেশনশিপে যেতে বা পাস্ট পার্সনের সাথে আবার নিউ রিলেশনশিপ কন্টিনিউ করতে নতুন করে যা এখানে আটকাচ্ছে বা বাধা আসছে সেটাকে পুরোপুরি ক্লিনজ আউট করারই একটা উদ্দেশ্য রেখেছে এই শ্রাবণ মাস আপনাদের জন্য। যতই ডিস্ট্রাকশনস আছে সেগুলোকে এখানে হিল করা হচ্ছে। আর একটা সেলফ রিয়েলাইজেশনের মোড চলছে যে আপনারা যাতে নিজের মধ্যে রিয়েলাইজ করুন যে কে কি ভুল করেছে। দেখুন, ভুল তো শুধুই যে একজন করে তা নয়, ভুল বোথ পার্টিজই করে থাকে, কেউ একটু বেশি আর কেউ একটু কম, কেউ একটু ম্যাচিওরিটি বেশি দেখায়, কেউ ইম্যাচিওরিটি বেশি দেখায়। এবার যেই ম্যাচিওরিটি বেশি দেখায় সেই বেশি ব্রুটালি সমস্ত ভুলভাল কাজগুলো করে। তো ফরগিভনেসও দরকার আছে, আন্ডারস্ট্যান্ডিংও দরকার আছে। তো মধ্যিখানে যা ওই রিকনসিলিয়েশনের আগে আর যা বাকি পড়ে আছে ওটাকে ক্লিনজ আউট করা হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে যেটা আমি বললাম যে এটা এই রিলেশন এন্ড হয়ে যাবে পার্মানেন্টলি, আপনার মেমোরি থেকে এই ব্যক্তিকে রিলিজ করে দেওয়া হবে এবং নতুন লাভের জন্য আপনাকে প্রিপেয়ার করা হবে। ঠিক আছে? এনিথিং আর কিছু আছে ফর গ্রুপ 1? থ্রি অফ ভ্যান্স, কিং অফ পেন্টিকল। আচ্ছা, একটা লং টার্ম ফিউচার কমিটমেন্ট আপনার জন্য দেখা হচ্ছে। বলতে পারেন ইউনিভার্স চায় যে আপনার লাভ লাইফে যেন আপনি আর সাফার না করেন। যদি আপনি এমন একটা ব্যক্তি যিনি লাভ লাইফে সবসময় সাফার করেছেন, এখানে ডেভিল আছে আর এখানে এমপ্রেস রয়েছে, এখানে দ্য হেরোফেন্ট, থ্রি অফ সোর্ডস। আচ্ছা, আচ্ছা, এখানে না এমন কিছু ব্যক্তিরা আছেন যারা নিজেরা অনেক ভুল করেছেন। আপনার পাস্ট রিলেশনশিপে অত ম্যাচুরিটি ছিল না। অনেকের থাকে, বিশেষ করে পুরুষ মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি ম্যাচুরিটি লেভেল একটু কম থাকে। পুরুষ মানুষরা টোয়েন্টিজের দিকে খুবই ইম্যাচিওর বিহেভ করে, বাট ফিমেলসদের ম্যাচুরিটি যেহেতু খুবই তাড়াতাড়ি আসে, আর্লি এজে আসে, ওরা আগে থেকেই খুব ইনটিউটিভ হওয়ার কারণে আগে থেকেই সবটা বুঝে যায়। কিন্তু পুরুষদের ক্ষেত্রে আমি দেখেছি ওরা খুবই ইম্যাচিওর থাকে, কি সব উল্টোপাল্টা ডিসিশন নেয়, যার না আছে মাথা না আছে মুন্ডু, পরবর্তীকালে গিয়ে খালি রিগ্রেটে ভোগে। তো আর একটা ফিমেলের জন্য ক্ষমা করা খুবই ইম্পসিবল হয়ে যায়, কারণ এমন এমন জায়গায় সে পেইন দিয়ে থাকে যে এটা ভোলাই সম্ভব না। আর ফিমেলসদের যেহেতু বডি সেন্সিটিভিটি থাকে, ওরা যেহেতু ইমোশনাল বেশি থাকে, তো ওদের বেশি ইমোশনাল ট্রমাস, ডিপ্রেশন বডিতে ম্যানিফেস্ট হয়, যার কারণের জন্য পিরিয়ডস ইরেগুলারিটি, তারপর অ্যাবনর্মাল পেন, বডি পেন, আইবিএস, ফালতু ফালতু সব উল্টোপাল্টা ডিপ্রেশনের কারণে কিছু ফিজিক্যাল প্রবলেমস তাদেরকে ফেস করতে হয়, ইনফার্টিলিটি, এইসবের কারণে তারা বছরের পর বছর শুধু কেঁদেই যায় আর কিছু হয় না। তো আমি তো নিজে ফেস করেছি, তো আমি বলতে পারবো যে একটা ফিমেল কিভাবে সাফার করে যদি কিছু ইম্যাচিওর পুরুষদের চক্করে সে পড়ে যায়। তো দেখুন, যদি ভুল আপনার হয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আপনি পুরোপুরি রেডি, নিজের ভুল বুঝতেও পেরেছেন, ভুল আপনি স্বীকারও করেছেন, আপনি জানেন যে কোথায় কি করতে হবে, এবারে কি করতে হবে। আমার মনে হচ্ছে এতদিনে আপনার মধ্যে ম্যাচুরিটি চলে এসেছে। তো যেহেতু ম্যাচুরিটি চলে এসেছে, এবার আপনার জন্য একটা রিলেশনশিপকে হ্যান্ডেল করা বা একটা ফিমেলকে হ্যান্ডেল করা আপনার জন্য খুবই সোজা। আপনার মনে হচ্ছে যে আপনি পারবেন। ঠিক আছে, একটা ইমোশনাল পার্সন, কারণ ফিমেলসরা ইমোশনালি হয়, এবং তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, এই সমস্তটাই আপনার মধ্যে ম্যাচুরিটি চলে এসেছে। কারণ এখানে একটা মেল কার্ড রয়েছে, তো ম্যাচিওর, ওই জন্য আমি বলছি দুটোই মেল কার্ড, তাই বললাম। আর এখানে কিছু ফিমেলসদের জন্য এরকম গাইডেন্স এসেছে যে আপনি যদি খুব ডিপ্রেশন আর ইনফার্টিলিটি প্রবলেমস দিয়ে ভুগছিলেন, শরীর শারীরিক দুর্বলতা, পেন, ট্রমা, ঠিক আছে, ফিজিক্যাল সেন্সিটিভিটি, এইগুলো যেগুলো হচ্ছিল আপনার মধ্যে, ওটা এন্ড হবে। নয়তো নিউ রিলেশনশিপের জন্য আপনাকে ইউনিভার্স পাস করে দেবে, তৈরি করবে নিউ রিলেশনশিপের জন্য। নয়তো যদি এই ব্যক্তির সাথে, যার সাথে আপনার একটা বাজে পাস্ট আছে, যে খুবই ইম্যাচিওর বিহেভ করেছে আপনার সাথে, যার জন্য আপনাকে এই সমস্ত সাফারিং করতে হয়েছে,
সেই ব্যক্তির সাথে একটা নিউ ডেস্টিনি এখানে ক্রিয়েট করা হচ্ছে। তো দুটোর মধ্যে যে কোনো একটা আপনার সাথে হবে। আমি বলবো কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। যখন আমাদের মেমোরি থেকে সমস্ত পাস্টটা ইরেজ করা হয়, তখন আমাদের সবসময় মনে হয় সবটা শেষ হয়ে গেল, এবার নতুন হবে, হয়তো নতুন কারোর সাথে। এই এই জিনিসটা না যে এর সাথে হবে কি তার সাথে হবে কার সাথে হবে, এত কনফিউশনের কোনো দরকারই নেই। জাস্ট নিয়তির ওপর ছেড়ে দিন, আপনি ডিট্যাচ হয়ে যান, আপনি নিজের লাইফে নর্মাল থাকুন, আর যা আপনার মধ্যে থেকে ক্লিনজিং হচ্ছে ওটা ক্লিনজ আউট করতে দিন। ওকে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো অপশন 3 বন্ধুরা, যদি আপনি এই ক্রিস্টালটা বেছে নিয়েছেন ব্লু কালারের, এটা আমার বেশি ভালো লেগেছে গ্রিনটার থেকেও। জানি না আজকাল কেন ব্লু কালার আমার বেশি ভালো লাগে, জানি না এটা রিজনটা কি আসলে, বাট ভালো লাগে। তো দেখা যাক আপনাদের জন্য কি আছে রিডিং এ। শ্রাবণে আপনাদের জন্য বিশেষ কি আছে। কমিউনিকেশন, আচ্ছা। মার্কিউরি, প্রেসিস্টেন্স, ক্যাপ্রিকন, আর ফার্স্ট কোয়ার্টার ফোকাস, জুপিটার লাক। জুপিটার না গ্রুপ 1-এও এসেছিল লাক। তো আমার মনে হচ্ছে আপনারও ব্যাড লাক চেঞ্জ হচ্ছে। ব্যাড লাক চেঞ্জ হচ্ছে কোথায় আমি বলছি। আগে যদি আপনি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলতেন, ঠিক আছে, তারপরে আপনি জাজড হয়ে যেতেন, তারপরে আপনার সেই জাজ হয়ে যাওয়ার কারণে আপনি দুঃখ পেয়ে যেতেন যে বলবোই না আর কিছু, দূর, যাকেই বলি সবাই খালি আমাকে জাজ করে, সবাই খালি আমাকেই খারাপ বলে, আমি যে একটা সত্যি কথা বলছি সেটার কোনো দাম নেই। তো আপনার ট্রুথফুলনেসের কোনো ভ্যালু বা আপনার কথাটা শোনার মতো সেরকম গাটস যদি কারো থাকতো না, তো এখন সেটা হবে না। আপনার লাইফে না আসছে একটা ক্লিয়ার কমিউনিকেশন, একটা মানে যে সমস্ত ব্যক্তিরা যেসব কথা বুঝতে পারবে সেই সমস্ত ব্যক্তিদের সামনেই আপনি সেসব কথা বলবেন। এইখানে আপনার লাকটা ফেভার করবে এবার। আর আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে আপনার কথা তো সবাই মন দিয়ে শুনবে অবশ্যই, আর রেসপেক্টফুলি বিহেভও করবে, আর আপনিও করবেন, আপনিও, ঠিক আছে? কারণ আমরা যেমন করি আমাদের সাথে সেরমটাই হয়। যখন আমরা রিভার্স টাইম লাইনে থাকি বা ব্যাড লাক সিচুয়েশনে থাকি, আমি অপশন 1-এ বলেছি যে এটাকে আমরা একটা মহাগুরু দশা বলি, যেখানে ওই যে আমাদের যে পিতা যাই আমাদেরকে ক্রিয়েট করেছে, আমাদের ক্রিয়েটার, সেই পিতার সাথে আমাদের রিলেশন খারাপ থাকে, জুপিটারও এখানে ডাউন থাকে, আর এখানে ওই ব্রহ্মা যে আছে তার সাথে আমাদের রিলেশন খারাপ থাকে। এই বিষয়টা আমি পরবর্তীকালে একটা বড় লং ভিডিও করব। বাট আমাদের যখন ব্যাড লাক থাকে বা মাইনাস টাইম লাইনে থাকি, তখন আসলে আমাদের ওই ব্রহ্ম পর্যন্ত যেতে হয়, মানে আমাদের ক্রাউন চাকরা, তারপরেও আরোটা অনেকটা উপরে। তো এই যাত্রাটা করতে হয় এবং ওখানে গিয়েই আমরা আমাদের ডেস্টিনিকে চেঞ্জ করতে পারি। এগুলো সম্পূর্ণই তান্ত্রিক মার্গ, ঠিক আছে?
তো এনিওয়ে, আমার মনে হচ্ছে যে যারা ঠিক মতো সাধনা করেছেন, মেডিটেশন কমপ্লিট করেছেন, গ্রহ দোষগুলো আপনার হিল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এখানে অবশ্যই আপনার কমিউনিকেশন জায়গাটা আপনার হিল হচ্ছে এখানে। আর আরেকটা জিনিস, যারা আপনার লাইফে ভ্যালু অ্যাড করতে পারবে, মানে যাদের সাথে কথা বলে আপনার মনে হবে যে না, কথাটা বলে আমার বেশ হালকা লাগছে, বা আমার বেশ মনে হচ্ছে আমি বেনিফিট ফিল করছি, আমার টাইম নষ্ট হয়নি বা টাইম পাস হয়নি, সেরম ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ হবে। ঠিক আছে, এটাই করা হচ্ছে আপনার জন্য এই শ্রাবণে। 3 অফ ওয়াটার, 2 অফ ফায়ার, এটা আসতে চাইছিল কিন্তু আমি দেখছিলাম 4 অফ এয়ার আর 8 অফ আর্থ। আর এখানে হচ্ছে স্ট্রেংথ, ইনফিনিটি, কারেজ, কম্প্যাশন, পারসিভারেন্স। ওকে, 3 of water, celebration, community, friendships. 2 of fire, planning, partnering, progress. 8 of earth, education, focus, details. Focus এখানে দেখুন দুবার আছে। meditation, recuperation, আচ্ছা, recapration, আর হচ্ছে contemplation। ঠিক আছে। হুম, তো যেটা একটু আগেও বললাম যে আপনার যেই কমিউনিটির ব্যক্তিদের সাথে আপনার মেন্টালিটি, আপনার ভাইব্রেশন ম্যাচ করে, এবার থেকে আপনাকে সেই কমিউনিটির ব্যক্তিদের মধ্যে রাখা হবে। ইভেন আপনার কর্মটাকেও ওইদিকে শিফট করা হচ্ছে। অনেক সময় কি হয়, আমরা যেরকম মেন্টালিটির, আমরা যেরকম ভাইব্রেশনের ব্যক্তি, সেই রকম ভাইব্রেশনের কর্ম খুঁজে পাচ্ছি না, সেরকম জায়গায় কাজ করতে পারছি না, এটাও একটা ব্যাড লাক, রাইট? বাট এই ব্যাড লাকটাকে এখানে চেঞ্জ করে গুড লাকে কনভার্ট করা হচ্ছে। তো এতে কি হবে বলুন তো, আপনার কর্ম করতেও ভালো লাগবে, কাজকর্ম করতেও আপনার খুব মন লাগবে। কারণ সেখানেও না আপনি দুটো এমন বন্ধু পাবেন যার সাথে বসে আপনি দুটো কথা বলতে পারবেন, ফিউচার প্ল্যানিং ডিসকাস করতে পারবেন। তারা আপনাকে জাজ করবে না, কারণ তারাও আপনার মতোই ভাইব্রেশনের, আপনার মতোই সেম মেন্টালিটি রাখে। আর আমার মনে হচ্ছে কর্মের দিক থেকে এবং আপনার লাইফে কিছু ফ্রেন্ডস এমন অ্যাড হবে ভবিষ্যতে, আগামীকালে, হয়তো এই শ্রাবণের মধ্যেই হতে পারে, যারা যাদের সাথে বসে না আপনি কিছু প্ল্যানিং করবেন আপনার ফিউচারের। এটা পার্টনারশিপও হতে পারে, হয়তো এটা রিলেশনশিপ হতে পারে, বা আমার বিশেষত্ব মনে হচ্ছে এটা রিলেশনশিপ নয়, এটা হচ্ছে ফিউচার প্ল্যানিং, মানে কর্ম, ট্রাভেল। যদি আপনি ঘুরতে খুব পছন্দ করেন, তো সেরকম টাইপের ব্যক্তিদের সাথে আপনার খুব শীঘ্রই হয়তো দেখা হবে, যারা নিজেরাও হয়তো ট্রাভেল করতে পছন্দ করেন, যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন, যারা আহ, আপনারই মতো সেম সেম চিন্তা তাদের। তো এইরকম কিছু রয়েছে এখানে। আর আরেকটা জিনিস, যাদের পড়াশোনা কোথাও থমকে গিয়েছিল কিছু একটা রিজনে, কোথাও গিয়ে একটা আটকে গিয়েছিল, আপনি ভেবেছিলেন যে এই বিষয়ে আমি আরেকটু পড়বো, কিন্তু কোনো একটা কারণে হয়নি, তো আমার মনে হচ্ছে আপনার সেই পড়াশোনাটা আবার শুরু হতে পারে।
পড়াশোনার জীবন থেকে যদি আপনি অনেকটা ডিট্যাচ হয়ে আছেন, তো হয়তো আবারও আপনি কোনো একটা কোর্স বা কোনো একটা সাবজেক্ট নিয়ে বিশেষ কোনো একটা জায়গায় ভর্তি হতে পারেন, যেখানে আপনার কিছু ফ্রেন্ডস হতে পারে যারা আপনার মতোই মেন্টালিটির। তাদের সাথে মিলে মিশে আপনার একটু লোনলিনেসটা কাটতে পারে। যদি অনেক দিন থেকে একা থেকে আপনি খুব লোনলি হয়ে গিয়েছিলেন, সেইখানে দেখা যাচ্ছে এখানে লোনলিনেসটা কাটবে। যদি আপনার এরকম খালি মনে হয় আমার কেউ নেই, আমার কোনো বন্ধু নেই, কিচ্ছু নেই, কারোর সাথে কথা বলতে পারি না, কাউকে কিছু বলতে পারি না, আমাকে নিজের মধ্যেই বসে থাকতে হয়, একা একাই জীবন চালাতে হয়, কিচ্ছু হয় না, এই অধ্যায়টা আপনার লাইফ থেকে শেষ হচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় এই জুলাই মাস আর বিশেষ করে শ্রাবণ আপনার লাইফ থেকে এরকম অধ্যায়টাকে শেষ করবে, যেখানে আপনাকে ঘুম মেরে বসে থাকতে হয়, ঘুম মেরে সবসময় বসে থাকতে হয়, সবসময় চুপচাপ করে সহ্য করতে হয়, কাউকে কিছু বলতে পারবেন না, কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, শুধু চুপ করে দেখতে হবে, সহ্য করতে হবে, কারণ কেউ বুঝবে না। তো সেই জিনিসটা এখানে কমপ্লিটলি এন্ড করা হচ্ছে। ঠিক আছে। হুম। আর আরেকটা জিনিস, গোটা শ্রাবণ না আপনি মেডিটেশন স্টেটে থাকবেন, মেডিটেটিভ স্টেটে, মানে আপনি ঘুমোতে ঘুমোতেও মেডিটেশন করবেন, বসে বসেও মেডিটেশন করবেন, যেটাকে আমরা যোগ নিদ্রা বলি আর কি। খেতে খেতেও মেডিটেশন হয়ে যায়, ঘুমোতে ঘুমোতেও মেডিটেশন, বসে বসেও মেডিটেশন হয়ে যায়, মানে একটা যেন ধ্যানের মধ্যেই আছি। প্র্যাকটিক্যাল লাইফে আমি চলছি, কিন্তু ধ্যানের মধ্যে দিয়েই আমি চলছি। ঠিক আছে। আপনি হয়তো খুব মিরর নাম্বার দেখতে পারেন এই টাইম লাইনে, এই টাইম জোনটাতে, কারণ আমি ভীষণ পরিমাণে আপনার রিডিং করতে করতে মিরর নাম্বার দেখছিলাম, রিফ্লেক্ট, সরি, রিফ্লেক্ট হচ্ছিল আমার সামনে। নাইট অফ সোর্ডস, আপনার প্রতি কেয়ারিং, রেসপন্সিবল এইরকম ব্যক্তিদেরকে আপনি অ্যাট্রাক্ট করছেন নিজের দিকে। টেন অফ পেন্টিকল, আচ্ছা, ফাইভ অফ কাপস, ডেভিল, আচ্ছা, এমপ্রেস তো তখনও ছিল, নাইন অফ সোর্ডস, হুম, ডেভিল আর এমপ্রেস বারবার কেন একসাথে আসছে আমি সেটা একটু বুঝতে পারছি না, একটু কনফিউশন লাগছে আমার। এনিওয়ে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার লাইফটা যদি খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর হার্টব্রেকের মধ্যে কেটেছে, তো এখানে দেখা যাচ্ছে যে এবার আপনার লাইফে গ্রোথ থাকবে। আর ডেভিলটা না আমার কিছু খারাপ মনে হচ্ছে না, হঠাৎ করে আমার মনে হচ্ছে যে নেগেটিভ এনার্জিসও যেন আপনাকে প্রোটেক্ট করবে, মানে ডিমন ওয়ার্ল্ড বা ডেভিলস তারাও পর্যন্ত আপনাকে প্রোটেকশন দেবে, তারাও আপনার ব্যাকে দাঁড়িয়ে আপনাকে প্রোটেকশন দেবে যাতে আপনার কিছু না হয়। এটা তার জন্য বলছি যারা গভীর সাধনায় অনেক দূর গেছেন, কারণ অনেক যোগিনী, যোগী, ঠিক আছে, ইভেন রাবণ তথা আরো অনেক ডিমন ওয়ার্ল্ডের ডিমন্সদের সাথেও আমরা সাধনা করি এবং তাদের থেকেও আমাদের প্রোটেকশন পাই আমরা। ঠিক আছে, আমাদের বডি আর অরাকে তারা প্রোটেক্ট করে। শুধুমাত্র পজিটিভ স্পিরিটসই আমাদের প্রোটেক্ট করে তা নয়, নেগেটিভ স্পিরিটসদেরও সাধনা হয়। আর এটা অনেক দূরের কথা আমি বলছি, আমার মনে হচ্ছে এই কার্ডস গুলো তার জন্য এসেছে যারা অনেক দূরে চলে গেছেন। আপনি হয়তো তান্ত্রিক হতে পারে, আপনি অনেকটা দূর গেছেন, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ স্পিরিটসরাই যে আপনাকে প্রোটেকশন দেবে তা নয়, এখানে নেগেটিভ স্পিরিটসরাও আপনাকে প্রোটেকশন দেবে, আমার এটাই মনে হচ্ছে। এইট অফ সোর্ডস, সান, নাইন অফ সোর্ডস, আচ্ছা, ইভেন একটু লিটল বিট হলেও এমন হতে পারে যে আপনার জীবনে যে নতুন বন্ধুরা অ্যাড হচ্ছে তারা সবাই ওভার প্রোটেক্টিভ বা ওভার পজেসিভ আপনার প্রতি। তারা আপনাকে একদমই হারাতে চায় না, তারা ভীষণভাবে আপনাকে
নিজের করে নিতে চায়, নিজের বানিয়ে রাখতে চায়, আপনার অ্যাটেনশন সিকার, এরকম ফ্রেন্ডসদেরকে আপনি অ্যাট্রাক্ট করছেন, মানে এরকম ফ্রেন্ডসরা আপনার জন্য ম্যানিফেস্ট হচ্ছে। আর জাস্ট কিছুটা দিন আপনারা একটু ওয়েট করুন, এই শ্রাবণটা জাস্ট, বা অলরেডি যদি আপনার লাইফে এরকম মানুষরা এসে গিয়েছে যারা ওভার প্রোটেক্টিভ বা ওভার পজেসিভ আপনার জন্য, তো নিয়তি আপনাকে এটা একটা গিফট দিয়েছে, যে যতটা লোনলিনেস আপনি দেখেছিলেন ততটাই হয়তো অনেক ব্যক্তিরাই আপনার প্রতি পজেসিভ অ্যান্ড কি বলবো, চানে বলে হয় না, মানে ফলোয়ার্স যারা চাইছে ওরকম টাইপের ব্যক্তিদেরকে অ্যাট্রাক্ট করছেন আপনি ফিউচার টাইমলাইনের জন্য। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।